সংসদীয় যাত্রার সেতুবন্ধন প্রথম থেকে ত্রয়োদশ। বাংলাদেশ একটি মানচিত্র, একটি রক্তক্ষয়ী সংগ্রাম এবং এক অনন্য গণতান্ত্রিক পথচলা। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জনের পর সদ্য স্বাধীন দেশের প্রশাসনিক ও আইনি কাঠামো দাঁড় করানো ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ থেকে শুরু হয়েছিল আমাদের সংসদীয় যাত্রা। আজ আমরা ফিরে দেখব ইতিহাসে সেই প্রথম মাহেন্দ্রক্ষণ এবং বর্তমানের নতুন অধ্যায়, ত্রয়োদশ জাতীয় সংসদকে। 1973 সালের 7 মার্চ স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। ইতিহাসে সেই অনন্য ক্ষণটি আসে 1973 সালের 7 এপ্রিল। প্রথম শপথ গ্রহণের তারিখ 7 এপ্রিল 1973। তৎকালীন তেজগাঁওস্থ জাতীয় সংসদ ভবন বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 300 আসনের বিপরীতে 293টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। এটি ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন সংবিধান অনুযায়ী পরিচালনা করার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। স্পিকার নির্বাচিত হয়েছিলেন তখন মোহাম্মদুল্লাহ। সময়ের পরিক্রমায় পেরিয়ে গেছে 5 দশকেরও বেশি সময়। নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ আজ দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বারপ্রান্তে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন এবং পরবর্তী নির্বাচনের পর গঠিত এই সংসদ বহন করছে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা। এই সংসদটি সংস্কারমুখী রাজনীতি এবং আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। এখানে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। 1973 সালের 7 এপ্রিল যে যাত্রার সূচনা হয়েছিল, 2026 সালের এই সময়ে এসে তা পেয়েছে এক নতুন মাত্রা। প্রথম সংসদ দিয়েছিল ভিত্তি, আর ত্রয়োদশ সংসদ দিচ্ছে আধুনিকতার রূপরেখা। গণতন্ত্রের এই ধারাবাহিকতায় আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল শক্তি। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।